আজকে বানাবো চিংড়ি আলুর রসা। তার জন্য গলদা চিংড়ি নিয়েছি, এগুলো নুন হলুদ মাখিয়ে নেব। এটা বাগদা চিংড়ি বা অন্য যে কোনো চিংড়ি দিয়ে বানানো যায়। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, ধনেপাতা টমেটো কুচিয়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর তেজপাতা নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে লাগে না, হালকা করেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব। দিয়ে আলুর গায়ে যখন ব্রাউন কালার এসে যাবে, তখন আমি আলুগুলো কড়া থেকে তুলে নিয়ে নেব। বাকি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়নের জন্য। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের গায়ে বেশ লালচে এসে যাবে রং, তখন আমি রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষে নিতে হবে রসুনটা। টমেটো দুটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব আর আদা বাটাটা দিয়ে দেব আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে। এটা কিন্তু দারুণ খেতে লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন, দারুণ খেতে হয়েছিল। আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যে যার পছন্দ মতো ঝালটা দেবেন। মশলাটা পুড়ে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষে নিতে হবে মশলার সাথে আলু। স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। যে যেরকম ঝোল পছন্দ করবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন। আমি একটু ঝোলে রেখেছি, যেহেতু চিংড়ি মাছগুলো ফুটে সিদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য আমি দিয়েছি। এবার ঢাকা খুলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই রান্নাটা করে নিতে হবে। এবারে উল্টে পাল্টে দিতে হবে। চিংড়িগুলো এক সাইড হয়ে গেছে, ওই জন্য আরেক সাইড উল্টে দেব, দিয়ে আরেকটু ঢাকা দেব। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই করবেন। খুব সুন্দর খেতে হয়েছিল। নামাবার আগে আমি ধনেপাতা দিয়ে দেব আর গরম মশলা একটু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের রসা, গরম ভাতের সঙ্গে পরিবেশন।